আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চিকেন কারি রান্না করব, যেটা ছুটির দিনে রান্না করি। সাধারণত আমরা এশিয়ান এক এক মানুষ এক এক রকম রান্না করে, আমি কীভাবে রান্না করি একটু ভিন্নভাবে ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, তো দেখতে থাকবেন। তো তার জন্য ফার্স্ট আমি চিকেন নিয়েছি, হোল চিকেন, আর অন্যান্য উপকরণ আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আর ফার্স্ট আমি এখানে অনিয়ন দিতেছি, ছোটো সাইজের 3টে অনিয়ন এখানে আমি দিয়ে দিছি ফাইনলি চপ করে। যখন অনিয়নটা সফট হয়ে আসবে তখন আমি হোল স্পাইস ইউজ করব। তো সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। ভিউয়ার্স, আমার যে অনিয়নটা সফট হয়ে গেছে, আবার একটু ব্রাউন হয়ে আসছে। তো এই মুহূর্তে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব, যেটা হচ্ছে 2.5 টি-স্পুন। টাইমটা থাকবে একদম লোতে, না হয় ছিটে ছিটে আসে। তো এখন আমি সাথে সাথে আবার হোল স্পাইসগুলো দিয়ে দিব, যে গোলমরিচ, তারপরে এলাচি, লং, দারচিনি, তেজপাতা। তো এগুলি দিয়ে একটু কষাবো। তো এখন আমি চিকেনটা দিয়ে দিব। আর চিকেন এখানে আমি 1.5 কিলো নিয়েছি, মিডিয়াম সাইজের। আপনারা এর থেকে কম কম বেশি নিতে পারবেন, বাট একটু স্পেসের পরিমাণ একটু কম বেশি করতে হবে। তো এখন আমি এই স্পাইসের সাথে আমি এগুলোকে কিছুক্ষণ কষাবো, ব্রাউন হওয়া পর্যন্ত চিকেনটা। তো কষানো পর্যন্ত অপেক্ষা করতেছি। দেখুন আমার চিকেনটা কেমন হয়েছে। আর আমি একটু ঢাকনা দিয়ে একটু কষিয়েছি, এটাকে কষানো মোটামুটি শেষ। আর এখন আমি গুঁড়ো স্পাইসগুলো দিয়ে দিব। সেটা হচ্ছে 1.5 টি-স্পুন কোরিয়ান্ডার, 1.5 টি-স্পুন চিলি পাউডার, 1.5 টি-স্পুন হলুদের গুঁড়ো, 1.25 টি-স্পুন জিরা গুঁড়ো। তো এগুলো আমি এই মাঝখানটাতে একটু দিয়ে দিব। একটু পুরো এতে কোনো লবণ দেওয়া হয়নি আমার। এখন আমি 2 স্পুন লবণ দিয়ে দিব এখানে। এবার এটাকে মিক্স করে নিব। তো আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন একটু ডিফারেন্ট লাগে। স্পাইস তো সব ঠিকই থাকে, বাট একটু ডিফারেন্ট আসে। তবে আমার এখনও শেষে আরও স্পাইস আমি ইউজ করব, বাট এটা একটু পরে। আগে এটা দিয়ে একটু কষিয়ে নিই, কষানো পর্যন্ত ওয়েট করতেছি। দেখুন ভিউয়ার্স, আমার চিকেনটা কত সুন্দর একটা কালার আসছে। আর আমি একদম লোতে রেখে রান্নাটা করেছি, যাতে কোনো পুড়ে না যায় স্পাইসগুলো। তো এখন আমি দিয়ে দিব, এখানে আমি 3টা টমেটো এবং 2-3টা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছিলাম। তো এগুলো আমি অ্যাড করতেছি এখানে। একটু কষিয়ে নিই এভাবে। তো কষানো পর্যন্ত দেখতে অপেক্ষা করতেছি। ভিউয়ার্স দেখুন, চিকেনটা আমি মাঝখান দিয়ে আবার একটু নেড়ে দিয়েছিলাম, যে এরকম হয়ে আসছে। এখন আমি একটু ঝোল দিব গরম পানি দিয়ে, ঠিক আছে? তো আমি ঝোলটা দিতেছি, গরম পানি করে নিয়েছি আগে থেকে। তো এখানে একটু যে টমেটো, এটাতে একটু নাড়া দিয়ে পানিটা দিয়ে দিলাম। এই ঝোলটা দিয়ে কিছুক্ষণ রান্না, 2-3 মিনিট পরে আমি উঠে রান্না হয়ে গেছে আমার। জাস্ট ঝোলটা দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আর এখন আমি একটু গরম মশলা দিব, 1/2 টি-স্পুনের মতো। তারপর 2 মিনিটের মধ্যে আমি কুকারটা অফ করে দিব ঢেকে। গরম মশলা দেওয়ার পরে এরকম হয়েছে রান্নাটা। আর কিছু লাগবে না। এখন আমি একটু কোরিয়ান্ডার দিয়ে দিব, ধনেপাতা।
তো এখন আপনাদেরকে ডেকোরেশন করে দেখাতেছি। দেখুন ভিউয়ার্স, আমি এখন সার্ভিসিং ডিশে নিয়ে উঠিয়ে নিয়েছি। দেখতে কেমন লাগছে, একটা কোরিয়ান্ডার দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। তো অনেক মজা হয়েছে তরকারিটা, আসলে টেস্টটা অনেক সুন্দর আর নাইস স্মেল আসছে, এবং অনেকটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম, একটু অনেক ভালো হয়েছে। তো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার মতো এইভাবে রান্না করবেন, এবং আমাকে যদি ভালো লাগে শেয়ার করবেন অন্য ফ্রেন্ডদের সাথে, এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।